আচ্ছা দেখেন, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। নতুন প্রজেক্ট ওপেন করার জন্য যে নিউ প্রজেক্টে যাবেন, নিউ প্রজেক্টে যাওয়ার পর এখান থেকে সিলেক্ট করবেন এমটি ভিউজ অ্যাক্টিভিটি। সম্ভবত আপনি অন্য কোনো একটা সিলেক্ট করছেন হয়তো বা, ঠিক আছে। আমরা নেব যে এমটি ভিউজ অ্যাক্টিভিটি, এটা। এখান থেকে নেক্সটে যাবেন, আপনি অ্যাপের একটা নাম দিবেন। আমি এটাই থাকলো, জাস্ট আমি কিছু একটা দিয়ে দিলাম অ্যাপের নাম এখানে। আর এখানে কোনো পরিবর্তনের দরকার নাই, প্যাকেজ নেমে লোকেশনও পরিবর্তনের দরকার নেই, কোটলিনের জায়গায় দিবেন জাভা। আর নিচে এসে আপনার বিল্ড কনফিগারেশন ল্যাঙ্গুয়েজে দিবেন গ্রভি ডিএসএল, এটা দিবেন ওকে, গ্রভি ডিএসএল নিচেরটা। এবার এটা দিয়ে আপনি ফিনিশ করবেন। ফিনিশ করার পর এখানে লোড শেষ না হওয়া পর্যন্ত কোথাও ক্লিক করবেন না, লোডটা শেষ হতে দিবেন। আচ্ছা, এখানে আমার লোডিং শেষ হয়ে গেছে। তো আমরা এই যে এক্সএমএল এ চলে যাচ্ছি। এখান থেকে এক্সএমএল থেকে যে কনস্ট্যান্ট লেআউট, এটাকে আমি উঠাই দিতেছি। এখানে আমরা দেব লিনিয়ার লেআউট। আর টেক্সট ভিউটাকে আমরা কেটে দেই, যেটা ডিফল্টভাবে থাকে। আর যদি লিনিয়ার লেআউট দিই তাহলে অবশ্যই আমাদেরকে এই গ্রেটার দেনের নিচে এসে ওরিয়েন্টেশন সেট করতে হবে। ওরিয়েন্টেশন দিলাম ভার্টিক্যাল। আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব 2 4 6। আমরা একটা কালো একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। আর এখানে এসে আমরা একটা বাটন ক্রিয়েট করব। একটা বাটন নিলাম ম্যাসপ্যারেন্ট। কিবোর্ড একটু একা একা কাজ করতেছিল, তাহলে আমরা ওয়াইড দিলাম ম্যাসপ্যারেন্ট এবং হাইট দিলাম র্যাপ কন্টেন্ট। এটা আরেকবার দেখা দিচ্ছি। একটা বাটন নিব এবং ওয়াইড দিলাম ম্যাসপ্যারেন্ট, হাইট দিলাম হচ্ছে আপনার র্যাপ কন্টেন্ট। বাটনটাকে শেষ করলাম, উপরে একটা নাম দিলাম বাটনের। আমি নাম দিলাম ওপেন বাটন। ওপেন বাটন। একটা টেক্সট সাইজ দিয়ে দিলাম। টেক্সট সাইজ দিলাম। বাটন লেখার একটা কালার দিলাম 2 4 6। হোয়াইট কালার, একটা হোয়াইট কালার দিলাম। এতটুকুই থাকলো। আমরা বাটনের একটা নাম দিই আইডি। আমি এটার নাম দিলাম ওপেন, ফর এক্সাম্পল ওপেন। বাটনের নাম দিলাম ওপেন, ওপেন বাটন, ওপেন বাটন। এবার হচ্ছে আমরা এটাকে কপি করে নিয়ে যাব। ওপেন বাটন লেখাটাকে কপি করে নিয়ে যাই। আমরা জাভাতে এসে এখানে মনে আছে আপনাদের এই যে পাবলিক ক্লাসের নিচে এসে আমরা এখানে নেব, ভ্যারিয়েবল নিব। আর এই নিচে এসছে আপনার এই যে অন ক্রিয়েট মেথড, এই যে অন ক্রিয়েট মেথড, এই মেথডটাকে আমরা নিচে নামাই দিব। এটাকে আমরা কপি করে নিয়ে আসি। তো আমরা এখানে ভ্যারিয়েবল নেব আর এখানে হচ্ছে আমরা কাজ করব, ঠিক আছে। এখানে দেব ভ্যারিয়েবল। তো বাটনের যে আইডিটার নাম ধরছিলাম, আইডিটাকে আমি কপি করে নিয়ে আসলাম এবং এখানে এসে আমরা একটা বাটন দিলাম, বাটন ভ্যারিয়েবল, এবং ওই বাটনের নেম আমরা সেম রাখলাম। এবার এখানে এসে পরিচয় করা দিই যে ওপেন বাটন ইকুয়াল একটা স্পেস দিয়ে ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট ওপেন বাটন। ওপেন বাটন। আমরা লাইনটাকে ক্লোজ করলাম। একটা এরর দেখতে পারতেছি, এটা সবসময় থাকে না। যদি এরকম টাইপের এরর আসে, উপরে 3 ডটে যাবেন, 3 ডট থেকে যাবেন বিল্ড, বিল্ড থেকে যাবেন ক্লিন প্রজেক্ট, তাহলে এররটা চলে যাবে, ঠিক আছে। এটা সব সময় থাকে না। এবার হচ্ছে আমরা সেট অন ক্লিক লিসেনার করব। তার আগে চলেন আমরা একটা অন্য একটা জাভা তৈরি করি, পেজ তৈরি করি। এখান থেকে আমি চলে যাব অ্যাপে, অ্যাপ থেকে যাব এই যে জাভা কোডে, জাভা থেকে প্যাকেজ নেম। এই যে আমাদের একটা আছে মেইন অ্যাক্টিভিটি, যেটা আমাদের অলরেডি আমরা কাজ করতেছি। তো আমরা কি করব, মেইন অ্যাক্টিভিটির উপর যে প্যাকেজ নেম আছে, এই প্যাকেজ নেমে রাইট বাটনে ক্লিক করব। এখান থেকে যাব নিউতে, নিউ থেকে যাব অ্যাক্টিভিটি, এবং অ্যাক্টিভিটি থেকে যাব এমটি ভিউজ অ্যাক্টিভিটি, ঠিক আছে। এখানে ভুল করা যাবে না, এমটি ভিউজ অ্যাক্টিভিটি, এমটি ভিউজ অ্যাক্টিভিটি। এবারটা নাম দিলাম, আমি কোনো নাম দিলাম না, মেইন অ্যাক্টিভিটি 2 আপাতত থাকলো, আর কোনো কিছু পরিবর্তন করলাম না, আমি ফিনিশ করে দিলাম। তাহলে এই যে আমাদের এক্সএমএল এর মেইন অ্যাক্টিভিটি 2 এর এক্সএমএল, আর এটা হলো মেইন অ্যাক্টিভিটির জাভা কোড। তো আমরা এখন যে মেইন অ্যাক্টিভিটিতে কি করব, আমরা এই বাটনে ক্লিক করলে আমরা এই দ্বিতীয় এক্সএমএল এ যাব, দ্বিতীয় পেজে, ঠিক আছে। এখান থেকে তো এটা লোড হচ্ছে, লোড হতে থাকুক। আমরা মেইন অ্যাক্টিভিটিতে যে এখানে কাজ করতে লাগে। এবার আমরা কি করব, আমরা চাই এই বাটনে ক্লিক করলে কিছু একটা ঘটতো, তাহলে কি বলবো, ওপেন বাটন ডট সেট অন ক্লিক লিসেনার
সেট অন ক্লিক লিসেনার, সরি আর কিবোর্ড একটু প্রবলেম, মাঝে মধ্যে একা কাজ করে। আচ্ছা, সেট অন ক্লিক লিসেনার, এবার আমরা লিখবো নিউ, মানে নতুন মেমরি অ্যালোকেশন, নিউ লিখে একটা স্পেস দেবো, পরে দেবো ভিউ ডট অন ক্লিক লিসেনার। এবার আমরা একটু কমেন্ট করে দিই, এখানে আমাদের যাবতীয় কোড সব এখানেই লিখবো। ওকে, এবার আমরা এখানে চলে যাব। এবার একটা এই যে আমরা যে সেট অন ক্লিক লিসেনার লিখলাম, এটার মানে হলো অলরেডি আমরা এই বাটনে ক্লিক করার অনুমতি পেলাম, আমরা একটা ক্লিক করতে পারবো। এবার ক্লিক করলে কি ঘটনা ঘটবে সেটা আমরা এই সেট অন ক্লিক লিসেনারের ভিতরে লিখবো। তো আমি এখানে লিখলাম যে ওপেন বাটনে ক্লিক করলে আমরা চাই আমাদের এই মেইন অ্যাক্টিভিটি টু, ঠিক আছে, এই পেজে চলে যাবে, এই পেজে যাবে। আর এই পেজের ভিতরে শুধু ফাঁকা একটা এক্সাম্পল আছে। তো এখানে ডিজাইনটা এখনও শো করে নাই, তো শো করবে ধীরে ধীরে। যাই হোক, তো আমরা এখানে লিখি, আমরা এখানে কোডটা লাগবো একটা অ্যাক্টিভিটি থেকে আর একটা অ্যাক্টিভিটি, যার কোড হলো স্টার্ট, ছোটোতে এস দিয়ে শুরু করবেন, STA। এটা লিখলে দেখেন স্টার্ট অ্যাক্টিভিটি আসছে, এই যে শুধু ইন্টেন্ট যেটা স্টার্ট অ্যাক্টিভিটি, শুধুমাত্র ইন্টেন্ট যেটা আমরা সেটা নেব। অন্য এই যে স্টার্ট অ্যাক্টিভিটি এগুলো নিলে কিন্তু হবে না, এর ভিতরে কিন্তু ইন্টেন্ট পরে বান্ডেল অনেক কিছু দিতে হবে, আমরা নেব শুধু ইন্টেন্ট। ইন্টেন্টে ক্লিক করলাম, এটা শুধু ইন্টেন্টে ক্লিক করলাম। এবার এখান থেকে নিউ লেখা একটা স্পেস দেবো, সেখান থেকে দেবো ইন্টেন্ট, শুধু ইন্টেন্ট। এবার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা নেব কনটেক্সট মানে আমরা যে অ্যাক্টিভিটিতে আছে সেই অ্যাক্টিভিটি ডট দিস, আমরা এই মুহূর্তে আছি মেইন অ্যাক্টিভিটিতে, তাহলে আমরা এখানে লিখবো মেইন অ্যাক্টিভিটি, এই যে মেইন অ্যাক্টিভিটি ডট দিস। এবার আমরা কমা দিয়ে লিখবো কোন অ্যাক্টিভিটিতে যাবো সেটা, তো আমরা যাবো মেইন অ্যাক্টিভিটি 2-তে যাবো। তো এবার তাহলে আমরা লিখবো মেইন অ্যাক্টিভিটি 2, এই যে মেইন অ্যাক্টিভিটি 2 ডট ক্লাস, এটা নেব, ঠিক আছে, এটা নিলাম। আমাদের লাইনটা কিন্তু শেষ। এবার আমি একটু রান করে দেখাচ্ছি, আমাদের এটা কিন্তু কোনো কিছু নাই, একটা ফাঁকা ডিজাইন, এখানে পরিবর্তন করি নাই। রান হচ্ছে, প্রথমবার রান হতে একটু সময় লাগবে। আচ্ছা, অ্যাপটা রান হয়ে গেছে, তো আমি একটু দেখি। আচ্ছা, ভাইজরটা আমি একটু নতুন করে ওপেন করতেছি। এই যে আমাদের অ্যাপটা রান হয়ে গেছে, আমি এই বাটনে ক্লিক করলাম, তখন দেখেন আমাকে নতুন পেজে নিয়ে আসছে। এই পেজে কিছু নাই, কারণ এই পেজে আমরা কোনো ডিজাইন করি নাই। যদি এই পেজে ডিজাইন করতাম, আমরা কনস্ট্যান্ট লেআউটটাকে কেটে দেই, এখানে আমরা লিখলাম লিনিয়ার লেআউট লিখলে অবশ্যই এখানে একটা ওরিয়েন্টেশন দিতে হবে, একটা ভার্টিক্যাল, আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, 2-4-6 আমরা হোয়াইট দিলাম ব্যাকগ্রাউন্ড কালার। আর এর নিচে এসে আমরা জাস্ট একটা টেক্সট ভিউ নিতে পারি, টেক্সট ভিউ ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট, আমরা টেক্সট ভিউটাকে শেষ করলাম এবং হচ্ছে আমরা এখানে লিখলাম টেক্সট দিলাম, একটা টেক্সট আমরা লিখলাম যে ওয়েলকাম টু মাই সেকেন্ড অ্যাক্টিভিটি, আমি কিছু একটা লিখে দিলাম, ঠিক আছে। এবার যদি আমি এটাকে রান করে দেখেন, এটা দেখা যাবে। ওপেন বাটনে ক্লিক করলে আমাকে নিয়ে দেখুন, ওই যে লেখা আছে ওয়েলকাম টু মাই সেকেন্ড অ্যাক্টিভিটি। তো আমি এখানে কোনো কালার করি নাই, যার কারণে এরকমটা দেখাচ্ছে। তো এইভাবে প্রজেক্টটা ওপেন করবেন। হয়তো আপনি কোথাও ওপেন করার সময় এমটিবিসি অ্যাক্টিভিটির জায়গায় অন্য কিছু দিচ্ছেন, অথবা ওই কিছু একটা হয়েছে, এখানে ইউআই ছিল, বা হচ্ছে আপনার যে আরইএসে গেলে হচ্ছে আপনার লেআউটে অনেকগুলি এক্সাম্পল ছিল, কোথাও একটা ভুল হয়েছে। তো আমি যেভাবে দেখাইছি এভাবে প্রজেক্টটা আবার ওপেন করেন।